পরিষ্কার। কত নোংরা জল বেরিয়েছে দেখুন, কালো জল। চ্যানেলটা দেখাচ্ছি, দেখুন একদম পরিষ্কার। হ্যালো বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। সকালে উঠেই লেগে পড়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে। রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড নোংরা হয়, জানলার ওই চ্যানেলগুলোতে। সকালে উঠেই পরিষ্কারে লেগে পড়েছি। দেখুন কিভাবে পরিষ্কার করতে হয় চ্যানেলগুলি। আজকাল তো সব বাড়িতেই এই শাটারের জানলা। কিভাবে চ্যানেল পরিষ্কার করি দেখুন। এই জল নিলাম আর কসবাইট ফ্রেশ জল, তার মধ্যে একটু নিমাইল ফেলে দিলাম। এবার চ্যানেলগুলোতে এরকম টেনে নেব। দেখুন কিভাবে করি। পরিষ্কার হয়ে গেল, একদম পরিষ্কার হয়ে গেল। এই দেখুন পরিষ্কার হয়ে গেছে। কত নোংরা জল বেরিয়েছে দেখুন, কালো জল। চ্যানেলটা দেখাচ্ছি, দেখুন একদম পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, এইবার একটা পান খাবো, এনার্জি গেইন করব, তারপর কাজে লাগবো। জর্দা, দেখুন দেখুন, স্পেশাল আলুর দম, স্পেশাল আলুর দম। শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে, তারপর হলুদ আর টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে নেবেন। তারপর আলুগুলো দিয়ে দেবেন, দিয়ে অল্প জল দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবেন। নুন তো দেবেনই, দেখবেন কি ভালো হয়। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন কিন্তু। ঝাল ঝাল টক টক আলুর দম, না পেঁয়াজ না রসুন, করে দেখবেন। আরেকবার বলছি, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন, সেদ্ধ আলু, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর ফেটানো দই দিয়ে নামানোর আগে মিষ্টি দিয়ে নামাবেন। মুখরোচক টক মিষ্টি ঝাল আলুর দম করে ফেলুন, আজকেই জানাবেন। ব্রেকফাস্ট করছি। এই ডাইনিং টেবিলটা এখনো গোছানো হয়নি। এটা ঘর, এটাও ঝাড়পোছ করে সব খেলনা পড়ে রয়েছে। ঘর অগোছানো নেই, কারণ নাতি বাড়ি নেই। ঠাকুরের আসন দেব সব। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার বয়স 72। ছোটো ছোটো নাতি নাতনির বয়সে ছোট বোন, মেয়ে, এদের ভিডিও দেখে আমি খুব ইউটিউব দেখতাম, ফেসবুক দেখতাম। ওরা এত সুন্দর ভিডিও করে দেখে মনে হলো আমি একটা প্রোফাইল খুলি। তারপর প্রোফাইল খুললাম, কিছুই জানি না প্রোফাইল খুলতে, শুধু প্রোফাইলটাই খুলতে জানি। তারপর ভিডিও শুরু করলাম, হঠাৎ দেখি প্রোফাইলটা খুঁজে পাচ্ছি না। আবার একটা প্রোফাইল খুললাম,
খুলে কিছুদিন করলাম, সেই আবার খুঁজে পাচ্ছি না। এই করে আমার প্রায় চারটে প্রোফাইল খোলা হয়ে গেছে। তারপর লাস্ট এই যেটা এখন কাজ করছি ওটাকে কোনো রকমে টিকিয়ে রেখেছি। তাও সব সেটিংস হয়তো হয়নি, সব বন্ধুদের ইনফরমেশান ভিডিওগুলো দেখে অনেকটা ঠিক করেছি। জানি না শেষ পর্যন্ত কি হবে। সময় তো কাটছে, এই বয়সে সময় কাটানো খুব মুশকিল। দেখে দেখেই শিখেছি। কি বন্ধুরা, এই বয়সে এসে এইটুকু করছি, তোমাদের ভালো লাগে না? যারা দেখো, ভালো লাগলে একটু কমেন্টস করো, তাহলে ভালো লাগবে। আমার রোজগারের জন্য এত চিন্তা নেই। আর রোজগার করে কি করব, অনেক কিছু করেছি। এখন মোটামুটি ভালোই আছে। আমার ছেলে ভালো চাকরি করে, হাজব্যান্ড রিটায়ার। আমার জীবনের কথা একটু বললাম। আর সবচেয়ে বড় আমার ছেলে হয়েছে আমার বিয়ের 12 বছর পর, অনেক সাধ্য সাধনা, বিশাল অপারেশন করে। মনের কথা কিছু শেয়ার করলাম, একটু শুনো। ভালো কি আর লাগে? নিজের জীবন নিয়েই সবাই ব্যস্ত, অন্যের জীবন সম্বন্ধে শুনতে আর কত ভালো লাগবে। তাও বললাম আমার নমস্কার। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা, শুক্তো, ধনে পাতা দিয়ে মাছের কালিয়া, চাটনি গরমে, এটা না খেলে খাবার শেষে ভালো লাগে না। আর ডাল, এই যে ডাল, মুসুরির ডাল, এটাও কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে বেশি করে টমেটো দিয়ে করেছি। এই হচ্ছে আজকের রান্না। ভাতটা বেড়ে ফেলি। ভাত একটি মেয়ের বিবাহিত জীবন বহুরূপীর মতো। সে একাধারে কারোর স্ত্রী, কারোর মা, আবার সংসারের ঝাড়ুদারনি, রাঁধুনি, ধোপানি। একটা মেয়ে যদি বিয়ের পর ভালোবাসা পায়, সব রূপেই ধারণ করতে পারে। তারপর রাত্রের খাওয়া দাওয়ায় চলে আসলাম। দুজন তো লোক, দুপুরের যা ছিল তাই দিয়ে, আর ছানা করেছি কর্তার জন্য আমার দুধ। রাত্রে খাওয়া সারলাম। খাওয়া দাওয়ার পরে প্রচুর কাজ থাকে, ওষুধ খাওয়া, সব গোছানো,
বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করি। গুড নাইট।